কি গো, কার কার বাড়িতে কার্তিক ফেলেছে বলো তো? আমি কিন্তু কাল রাতেই পেয়ে গেছি, তাই জন্য রাতের বেলা কার্তিকটা পেয়ে মাকে বললাম, মা তোমার ঘরে রাখো এটাকে, সকালবেলা পুজো দেবো। তাই যেমন বলা তেমন কাজ, সকালবেলা উঠে দেখো সুন্দর করে ঠাকুরের জায়গাটাকে গুছিয়ে নিয়েছি। কিন্তু জানো তো, আমার বিয়ে 3 বছর হয়েছে ঠিকই, কিন্তু আমি কিন্তু 4বার কার্তিক পুজো পেয়েছি, আর প্রত্যেকবারেই ঠাকুর পেয়ে আমার টোটাল 8খানা ঠাকুর হয়ে গেছে। এই সব ঠাকুরগুলো কোথায় রয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, আর এই হলো আমার নতুন ঠাকুর। তাই জন্য কাতুকে খুলতে খুলতে আমার মনে হলো তোমাদের সাথেও এই কাতুর ভিডিওটা শেয়ার করা যাক। এত সুন্দর কাতু দেখে যেন মনটাই জুড়িয়ে যাচ্ছিল। সত্যি এত সুন্দর কাতু দেখে কার না মনটা গলে যায় বলো তো? আমারও কিন্তু সেম অবস্থা হয়ে গেছিল। তাই কাতুকে নিজে আদর করে তোমাদের সাথে শেয়ার করে কিন্তু বসে পড়েছিলাম কাতুর জন্য থালা গোছাতে। কিন্তু যে পুজোই হয়ে যাক না কেন, একজন কিন্তু একদম নিজের জায়গা একদমই বজায় রাখে। সেটা কে বলতো? সে হলো আমাদের গপু ভাই। তাই জন্য গপু সোনাকে স্নান না করালে হবে বলতো? আজকে কাতুর দিন হলেও গপুরও তো দিন। অবশ্য শুধু একদিন বললে তো হবে না, গপুর দিনটা রোজেরই দিন। আমাদের গপু আবার এত সুন্দর সেজে গুজে থাকতে ভালোবাসে, তাই জন্য গপুর জন্য অনেক সাজের জিনিস কেনা আছে। তাই আজ কাতুর দিন হলেও গপুকে কিন্তু সুন্দর করে সাজাতে আমি একেবারে ভুলিনি। আচ্ছা তোমরা বলো তো, গপু সোনাকে দেখতে কেমন লাগছে? জানো তো, এই গপুটা না বিশাল বদমাস, ঠিক সবসময় কিছু না কিছু হারাবে। দেখতে পেয়েছো, দুটো কানে 2 রকমের দুলোকে পড়াতে হয়, কারণ উনি বাপু যে একটা করে কানের হারিয়েই ফেলেছে। তাই আমিও ভেবেছি ও যেমন ভাবে হারিয়ে ফেলেছে, ওকে এবার থেকে 2 কানে 2 রকমেরই দুল পরানো হবে। জানো তো, গপুকে কিন্তু আবার আমাদের একদম সবকিছু ম্যাচিং করে পরানো হয়। সবকিছু দিয়ে সাজিয়ে দেওয়ার পরে লাস্ট যে জিনিসটা ছাড়া গপু অসম্পূর্ণ, সেটা হচ্ছে গপুর বাঁশি। সেটা দিয়েই গপুকে পুরো সুন্দর করে সাজানোও কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে। আচ্ছা দেখো তো, গপু তোমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে, আর ও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করছে যে ওকে দেখতে কেমন লাগছে। তাই তোমরা এটা কিন্তু একেবারে বলে যেতে ভুলবে না। গপুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গপুকে গপুর দোলনাতে বসিয়েও দেওয়া হয়ে গেছে। কিন্তু এবারে গপুকে ছেড়ে যে অন্যদিকেও যেতে হবে, শুধু তো গপুর ওপরে পুরো সময়টা ব্যয় করলে হবে না, তার পাশে যে আজকে নতুন কাতুও এসেছে। এই 4 বছর ধরে এরকম আমি অনেক কাতু পেয়েছি, কিন্তু বলাটা হয়তো ঠিক হবে না জানি, কিন্তু তাও বলবো এবছরের কাতুটা না খুব সুন্দর দেখতে, একদম যেন মিষ্টি একটা ছোট্ট বাচ্চার মতো। শুধু একটাই ব্যাপার, কাতুটাকে দেখে মনে হচ্ছে এটা কিন্তু একটা গোপালা ছোট্ট বাচ্চা। থাক ছাড়ো তো এখন এইসব কথা। কাতুর জন্য খুব একটা বেশি কিছু করিনি, কারণ আমাদের এই বছর কিন্তু অসুচ রয়েছে। না হলে জানো তো, মনে খুব ইচ্ছে ছিল যে এই বছর কাতুকে অনেক বড় করে পুজো করব, ব্যান্ড পার্টি বাজনা দিয়ে বাজি ফাটিয়ে কাতুকে ঘরে নিয়ে আসবো, আর কাতুর এই জন্মদিনটা 2 দিন ধরে সেলিব্রেশন করবো। প্রচুর লোককে ডাকবো, তাদের নিমন্ত্রণ করবো, আর তাদের পেট ভরে খাওয়াবো। মানে আর কি, যতটা গ্র্যান্ড ভাবে সেলিব্রেশন করা যায় আর কি। কিন্তু কি আর করা যাবে বলো, কাতু যদি না যায় তাহলে কি আর সম্ভব হবে কখনো? তাই জন্য আমি ভেবেছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে আর সব দিক ঠিকঠাক থাকে, তাহলে সামনের বছর নিশ্চয়ই অনেক বড় করে করা যাবে। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু বাটা সাজানোও হয়ে গেছে। আমার কাছে তো তোমরা শুনলেই টোটাল 8খানা কাতু রয়েছে। তোমাদের বাড়িতে কটা কাতু রয়েছে সেটা কিন্তু তোমরা জানিয়ে যেতে ভুলবে না। আর কাতু এসেছে আর তার জন্য চিপস আনবো না, এটা কি হয় বলো তো? কোনো কিছুই না করতে পারি, কিন্তু চিপসের প্যাকেট একটা আমি কাতুকে দেবই। কিন্তু জানি না কাতু আবার এত ঝাল চিপস খেতে পারবে নাকি। ও তো আবার একটা ছোট্ট বাচ্চা মানুষ বলে কথা। সবকিছু সম্পন্ন করার পরে যখন আমি পুজো দিচ্ছিলাম, তখন আমার বারবার একটাই কথা মনে হচ্ছিল যে কাশ এই বছরে আমি বড় করে পুজোটা করতে পারতাম। খুব আশা ছিল জানো। থাক, যখন আর হয়নি তাহলে আর খুব একটা বেশি কষ্ট পেয়ে তো লাভ নেই, কারণ সবকিছু তো আর আমার হাতে নেই। কখন কার জীবনে কি ঘটে যাবে কেউ তো আর বলতে পারে না। তাই এই কষ্ট মনের থেকে দূরে রেখে দিয়ে পুজোটাকেই মন দিয়ে সম্পন্ন করার চেষ্টা শুরু করে দিলাম। জানো তো, পুরো পুজোটাই করা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু আর শাক বাজানো বাকি। শাক বাজালেই মোটামুটি পুজো করা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি জানো খুব একটা কারোর বাড়িতে প্রত্যেক বছর কার্তিক ফেলে এইটা কিন্তু শুনিনি, কিন্তু এখানে আসার পরে দেখলাম আমার নিজের বাড়িতে এই 3 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে 4বার কার্তিক ফেলা হয়ে গেছে। কি অবাক হচ্ছে তো শুনে? আরে আমার যে বছর বিয়ে হয়েছিল তারপরেই যে আমি কার্তিক পুজো পেয়ে গেছিলাম, তাই জন্য 3 বছর কমপ্লিট হলেও আমি 4বার কার্তিক পুজোটা করতে পেরেছিলাম। আমার মা তো আমায় বারবার বলে, তুই তো খুবই লাকি দেখি, যেখানে একটা মানুষের বাড়িতে একটাই কার্তিক পড়ে, সেখানে তোর বাড়িতে 8খানা কার্তিক অলরেডি পড়ে গেছে। ভগবান যেন এইভাবেই আমার উপরে কৃপা বজায় রাখে। দেখো গো, কথা বলতে বলতে ওপরের পুজোটা দেওয়া কমপ্লিটই হয়ে গেছে। তারপর নিজের ঘরের ঠাকুরকে পুজো দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি এখন শেষের দিকে নিয়ে যাচ্ছি। তাই শেষে তোমরা জানিয়ে যেতে ভুলো না তোমাদের কার কার বাড়িতে কত করে কার্তিক ফেলেছে। দেখা হচ্ছে নতুন